কিন্তু এই অঙ্কটা করতে গিয়ে এই সূত্রটাকে আমাদের মনে রাখতে হচ্ছে। তো এর পিছনে কনসেপ্টটা কি সেটা আমাদের কিন্তু জানা উচিত। একটি ট্রেন 60 কিলোমিটার পার ঘন্টা গতিতে কলকাতা থেকে আসানসোল গেল, আবার আসানসোল থেকে কলকাতায় ফিরেছে 40 কিলোমিটার পার ঘন্টা গতিতে। প্রশ্ন হচ্ছে উভয় যাত্রার গড় গতিবেগ কি হবে। তো প্রথম যাওয়ার সময় যে গতিবেগ ছিল সেটাকে আমি ধরছি এক্স, আর আসার সময় যে গতিবেগ ছিল সেটাকে ধরছি ওয়াই। গড় বেগ পাওয়ার সূত্র বা ফর্মুলা আমরা একটা মনে রাখবো, 2xy বাই এক্স প্লাস ওয়াই, যেখানে এক্স হচ্ছে যাওয়ার সময় গতিবেগ আর ওয়াই হচ্ছে আসার সময় গতিবেগ। এক্স আর ওয়াই এর মান তাহলে বসানো যাক। এক্স মানে হচ্ছে 60 আর ওয়াই মানে হচ্ছে 40। নিচে কি হবে 60 প্লাস 40, কারণ এক্স প্লাস ওয়াই আছে। উপরে তাহলে কি থাকলো 2 ইন্টু 60 ইন্টু 40, আর নিচে 60 আর 40 অ্যাড করে 100। তো একটা শূন্য কেটে দাও, এই একটা শূন্য কেটে দাও, তাহলে 6 দুগুণে 12, 4 বারং 48। তাহলে গড় গতিবেগ হচ্ছে 48 কিলোমিটার পার ঘন্টা। কিন্তু এই অঙ্কটা করতে গিয়ে এই সূত্রটাকে আমাদের মনে রাখতে হচ্ছে। তো এর পিছনে কনসেপ্টটা কি সেটা আমাদের কিন্তু জানা উচিত। কলকাতা থেকে আসানসোলের ডিস্টেন্স যেহেতু আমরা জানি না, তো এটাকে ধরে নিচ্ছি 1 কিলোমিটার। যাওয়ার সময় কলকাতা থেকে আসানসোলে গেছে 60 কিলোমিটার পার ঘন্টা গতিতে। তাহলে যেতে কত সময় লেগেছে? ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলেই আমরা টাইম পেয়ে যাব। এখানে ডিস্টেন্স কত? 1 কিলোমিটার, স্পিড কত? 60 কিলোমিটার পার ঘন্টা। তাহলে যাওয়ার সময় লেগেছে 1/60 আওয়ার। ফেরার সময় 40 কিলোমিটার পার ঘন্টা গতিতে ফিরেছে। ফিরতে টাইম কত লাগিয়েছে? ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। এখানে ডিস্টেন্স কত? 1 কিলোমিটার, স্পিড কত? 40, মানে ফিরতে 1/40 ঘন্টা সময় লাগিয়েছে। গড় গতিবেগ মানে কি? মোট কত দূরত্ব গেছে, মোট কত সময়। যাওয়ার সময় গেছে 1 কিলোমিটার, আসার সময় এসছে 1 কিলোমিটার, তাহলে মোট ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার। টোটাল টাইমটা কি লিখবো দেখো, যাওয়ার সময় t1 সময় লাগিয়েছে, এটা বার করে রেখেছি 1/60 ঘন্টা। ফেরার সময় t2 সময় লাগিয়েছে, যেটা কিনা 1/40 ঘন্টা। তাহলে t1 প্লাস t2, বা লিখতে পারি 1/60 যাওয়ার সময়, আর ফেরার সময় 1/40। 1/60 প্লাস 1/40, এই ভগ্নাংশের যোগটা আমরা কিভাবে করি? লসাগু করে করি, বা কি করি, নিচের সংখ্যাগুলো গুণ করে দিই, 60 ইন্টু 40, আর এগুলো কোনাকুনি গুণ করি। 40-এর সাথে 1 গুণ করলে 40 একে 40, 60-এর সাথে 1 গুণ করলে 60 একে 60। উপরে 1 আর 1 যোগ করে কত পেলাম? 2। আর এই ভগ্নাংশটা যোগ করে আমি পাশে লিখে রেখেছি দেখো, 40 প্লাস 60, বা লিখতে পারি 60 প্লাস 40 বাই 60 ইন্টু 40। এই নিচে জিনিসটা উপরে উঠে যায়, তাহলে কি হলো 2 ইন্টু 60 ইন্টু 40, নিচে পড়ে থাকছে 60 প্লাস 40। 60টাকে আমরা এক্স ধরেছিলাম আর 40টাকে ওয়াই ধরেছিলাম, মানে 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই, যেহেতু গুণ আছে। আর নিচে কি হচ্ছে দেখো, 60 প্লাস 40 মানে কি? এক্স প্লাস ওয়াই। তাহলে গড় গতিবেগ কিভাবে 2xy বাই এক্স প্লাস ওয়াই হলো সেটা কিন্তু আমরা প্রমাণ করলাম। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।